দেব না। কি অবস্থা তোর? মামা আপনি এইখানে এ সময়? আর আমাদের সময়টাই তো খারাপ। ইমার্জেন্সি। সত্য মিথ্যার লড়াই, উকিল সাহেব। উকিল সাহেব, বুড়িটা তা করলি এমনি মানুষ মানুষের মারে? এই বেটা কি গুছতাছ? বোকা চোদা রে। আরে ভাই আয় না ভাই, আয়। ডায়মন্ড পাইছিস নাকি? দাঁড়া। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও সতেজতা জাগাও। আরে ভাই নাই, কিচ্ছু নাই, আয়। কি হয়েছে? কি গুছতাছিস তুই? বিড়ালের বাচ্চার কান্না মনে নাই তুই? আর বোকা মার। বাচ্চা ছেলে এক্ষুনি বাক। কি হয়েছে? কাল রাতে ঘটনা আমার মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হলে হয়েছে? সেলিম মামা কই? নাই, হাওয়া গায়েব। সিদ্দিক কমিশনার নিজে উকিলের পক্ষে বাদী আমার মামলা করছে। তার মানে কমিশনার নিজের ভাইরে বাঁচানোর লেগা
আমগরে কোরবানি দিচ্ছে। কত বড় গবেষণা না তাড়াতাড়ি পালা, আমারও পুলিশ খুঁজতেছে। এগুলা তুই যা লাগে না একলাই থাকবো, এমনি থাকবো। ভাই আসসালামু আলাইকুম ভাই, এই ঠিকানাটা কোন দিকে বলতে পারবেন? ও এইটা এদিকটা সোজা যাবেন, যাইয়া বামে যাবেন, গেলেই ডাইনে একটা রাস্তা পাবেন, ডাইনে রাস্তাতে গেলেই সামনে একটা ব্রিজ পাবেন, এই ব্রিজের নামাটাতে আপনার ঠিকানা। ভাই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঠিক ভাই, আছে, ঠিক আছে। চা খান, চা না খান। না না না, ঠিক আছে। ভাই একটা না ঠান্ডা না খান। না না, ঠিক আছে। ভাই, একটা ঠান্ডা খাই না, যান। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ভাই। আচ্ছা। আসি। চল 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 চল। ওটো ওটো, চাচু খাওয়ান লাগবো না কিছু। আয় আয়।
থ্যাঙ্কস লেনিন ভাই, আজকে রাতটা থেকে যাওয়ার জন্য। নাহলে খুব লোনলি লাগতো। পুলিশকে দিয়ে আপনার স্টেটমেন্ট দেখলাম, আমার প্রতি আপনার এত ঘৃণা রাগ এটা জানতাম না। তোমাকে ঘৃণা করি না, আইনিকে অনেক বেশি ভালোবাসি। সো ডু আই। অ্যানির সাথে যখন মাঝে মাঝে কথা হতো আমি ফিল করতে পারতাম যে ও কতটা একা। আপনাদের ভুল ধারণা। অ্যানি নিজে নিজেই নিজেকে গুটিয়ে রাখতো। ওয়াই? কারণটা কি? কারণ ইন্টেনশনালি অর আনইনটেনশনালি তোমার অনেক কথা ওকে ফিল করাতো যে ও কতটা ব্যর্থ, স্ত্রী হিসেবেও আর মেয়ে হিসেবেও। আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সাব ইন্সপেক্টর আব্দুল সালাম। এত রাতে মানে কোনো সমস্যা ইন্সপেক্টর সাহেব? বলছি, তার আগে বলুন শিউলিকে। দারোয়ানকে তুমি ঠিকানা দিয়েছিলে? কার ঠিকানা? কিছু মনে করবেন না, আমি কি জানতে পারি আপনি এখানে কেন এসেছেন? আমরা আসলে সামাদ নামে একজনকে খুঁজছি, মার্ডার কেসের আসামি। আপনাদের দারোয়ানের সাথে সামাদের রেগুলার ফোনে যোগাযোগ হতো। দারোয়ান বলেছে সামাদ নাকি কি একটা ঠিকানার খোঁজ করত, ভুলে গেছে সে। ঠিকানাটা দিয়েছে শিউলি। কার ঠিকানা দিয়েছিলি? ভাই, হ্যাঁ এই যে ব্রিজের গুড়া এটাই তো ডাল। হ্যাঁ হ্যাঁ, ঢুকমো? ঢুক। কেন ঢুকিস না, থাক। কেউ একজনকে দেখাইতে হবে যে বাড়িটা কেমন, কয়তালা, দারোয়ান আছে কিনা এইসব দেখাইতে হইব। বেডি কয়তলা তাই এটা বুঝুম কেমনে? তার আগে তো বিল্ডিং এ ঢুকতে হইব, দেখতে হইব যে দারোয়ান আছে কিনা, থাকলে সেটিং দেওয়া লাগবো। এত ভাবের কিছু নাই, যেটা বলতো সেটা কর, যা দেখে আয়। ভাই এত কিছু যে করতেছি, কাম শেষে ঘুরাই দিবেন না তো? কয়টা গুলি লাগবো তোর? শমশেরের বুকে কয়টা ফুটা করতে চাস বুক? ভাই আপনাকে জাটা দিয়ে দিব ভাই, চলেন। থাক, আমিও যাবো। আরে থাক, আইতাছি। আরে হাসান না, দাঁড়া, একলা গেল। আপনি এসেন কে? ভিতরে যান গা। চল চল, আপনি নাই লো তো। All I can say that I'm sorry. আর any loss আপনার চেয়ে আমাকে কম হার্ট করেনি লেনিন ভাই। সরি? আমাকে কেন বলছো? জানি না। তুমি কি সরি বলে নিজেকে দায়মুক্ত করছো? আমার আর কি বা করার আছে আপনি বলুন।
আমার জায়গায় আপনি হলে কি করতেন? আমি কি করতাম সেটা জেনে তুমি কি করবে? তোমার এরকম পরিস্থিতি হলে আনি কি করতো সেটা একবার ভেবে দেখেছো? আমরা কেউ কেমন করিনি, না বেঁচে থাকতে না মরে যাওয়ার পর। আপনি কি ইনডিরেক্টলি আমাকে দোষ দিচ্ছেন? জানি না, তবে এটুকু জানি যে অ্যানি অনেক আগে মারা গেছে। খুনের জন্য কে দায়ী পুলিশ ঠিকই খুঁজে বার করবে, কিন্তু ওর মৃত্যুর দায় কার সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো, ঘুম তোমার পিছু ছাড়বে না। এর কুলিং ক্রিস্টালস করে সতেজ এমন আপনি করতে পারবেন না অনুমান। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও, সতেজতা জাগাও। তুমি জানো না আমি ফ্রেশ না হয়ে কোনো কিছু খাই না? জানো তো? জানি, আমি ভাবলাম কেন এত ভাবো? কেন এত কেন ভাবো? তোমার এই বেশি ভাবনাটা যে আমাদের সম্পর্কটাকে নষ্ট করছে সেটা বুঝতে পারছো? I'm sorry. আমি আসলে নিজেকে আটকে রাখতে পারিনি। This is really ridiculous. সেই সন্ধ্যার পর থেকে ফোনের পর ফোন, টেক্সটের পর টেক্সট। আমি তোমাকে টেক্সট করলাম, আমি তোমাকে ফোন দিয়ে জানালাম আমি বাইরের সাথে মিটিংয়ে। তোমার 5 মিনিট পর পর আমাকে ফোন টেক্সট। আসলে হয়েছে কি, আমি না তোমাকে নিয়ে খুব টেনশন করছি। কিসের টেনশন? রুটিনের বাইরে কোনো ঘটনা ঘটলে আমার খুব টেনশন হয়। তুমি বাইরে থাকো, কাজ করো, রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হয়, এই ধরনের অনেক ধরনের দুশ্চিন্তা আমার মাথা চাড়া দিচ্ছিল। তুমি জানো আমি বাইরের সাথে মিটিংয়ে। আমার ধারণা তুমি অফিসে ফোন করে জেনেছো যে বায়ারটা একজন মেয়ে। হ্যাঁ, am I right? সেজন্যই তুমি ফোন দিচ্ছিলে, রাইট? তোমার কি ধারণা আমি সব কাজ বাজ বাদ দিয়ে আমি প্রেম করে বেড়াই সব সময়? প্রেম করলেও তো দোষের কিছু না আশফাক। আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। তোমার এই ওভার থিঙ্কিং, ডিলিউশনাল থটস, এই প্যারানয়া, পজিটিভনেস, এগুলো টক্সিক হচ্ছে রিলেশনশিপে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। শোনো না, আমি বুঝতে পারছি আমার এই কম্পালসিভ বিহেভিয়ার আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না আশফাক। আমি জানি
আমার এই ধরনের পাগলামি তোমার ভালো লাগার কথা না। তুমি রেগে যাবে, এই ধরনের অনেক কাজকর্ম আমি করছি, কিন্তু বিশ্বাস করো কেন এগুলো পাগলামি করছি জানো? তোমাকে হারানোর ভয়, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। সাইকিয়াট্রিস্টের কোনো সাজেশন, কোনো মেডিসিন তুমি নাও। টায়ার্ড অফ দিস লাইফ। সমাধান কি? বলো কি সমাধান? আমরা আলাদা হয়েছে। আশফাক, বিশ্বাস করো আমি অনেক ভেবে দেখেছি, আমাদের ভালোর জন্য বলছি। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? আমাদের একসাথে থাকাটা অলমোস্ট ইম্পসিবল, তাই বলে ডিভোর্স? সরি, তুমি না চাইলাম তোমাকে টাচ করবো না। এভাবে থেকে সম্পর্কটাকে অসম্মান করার চেয়ে আলাদা থেকে আমাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখা শ্রেয় না? তোমার আমার বিষয়টা আলাদা, এটা সবাই ভালো চোখে দেখবে না। কে কি ভালো চোখে দেখলো না, কে কি বললো, সেটা নিয়ে তো আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? তোমার ভালো থাকা, তোমার হ্যাপিনেস। দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। ওকে, লেটস কনসাল্ট টু আ ম্যারেজ কাউন্সিলর। স্যার আসসালামু আলাইকুম। স্যার, সাসপেক্টদের মধ্যে একজনের ঠিকানা আশফাক সাহেব গিয়েছিলেন। কেন গিয়েছিল? স্যার সেটা জানা যায়নি স্যার। আর কোনো তথ্য? স্যার উনি ফ্রিকোয়েন্টলি একটা নাম্বারে কথা বলেন, একটা মহিলার নম্বর। ওই মহিলা ওনাকে অনেক বিজনেস ডিল এনে দিয়েছেন স্যার। খুব সম্ভবত তার সাথে ওনার প্রেমের সম্পর্ক আছে। নাম কি? মায়েশা। আই সি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। গ্রামে শান্তি পাই নাই, তারপর জোর কইরা মায়েরা ঢাকায় আইনা কলেজে ভর্তি করছে। ঢাকায় এসে ভালো হয়েছে, তোমার লোকে দেখা করন যায়, লেকে ঘুরন যায়। আমার কাছে তবুও গ্যারামই ভালো। লেকে ঘুরনের চাইতে পুকুরে ডুব দিয়া গোসলে অনেক শান্তি। তবে ঢাকায় এসে একটা জিনিস বুঝতে পারছি, তুমি দেখ তত একটা সুন্দর না, ওই গ্যারাম হিসেবে চলে আর কি। আগে এসে বসে বসে মাইয়া দেখো না, কিন্তু বয়সে তো থাকি তোমার লেগে। সরো, মাছের গন্ধ। শ্যাম্পু করছো না? কি যে গন্ধ, মনে হয় ডুবটা মাইরা বসে থাকি। হইছে, তোমার আর চালাইতে হইব না, আমি চালাই। পারবা? হ্যাঁ চালাও। আমার একটা বিসা কিনা দিবা? কি
বিসা ওই যে একটা গান আছে না, ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন কোমরের বিসা হইলা না, কও না দিবা? দিমু, কিন্তু কিন্তু আমি তো তোমার কোমরের মাপ জানি না। হারামজাদা যে এখানে আয়া খুঁজে বাইর করবো, আমাকে নাকের তলা দিয়া লুকায় প্রেম করব, চিন্তাও করতে পারি নাই। এখন আর কি করবেন? ঠিকানা তো সে বের করে ফেলেছে। আমি মইরা গেলেও আমার মায়ারে ওই সমাজটার হাতে তুলে দিব না। তাহলে সময় নষ্ট না করে ঠিকানাটা আমাকে বলেন। ভাই কাম সারছে, এটা তো বাসা বাড়ি না। Where are you, Ashfaq? ফোনও ধরছো না, বুঝতেও পারছি না বাসায় আসবো না কিনা। You got me worried. আমার পেছনে টিকটিকি লেগেছে পুলিশ। আমি যে কয়বার বেরিয়েছি বাসা থেকে কেউ না কেউ আমাকে ফলো করেছে। তুমি এলে তোমাকে ঘাটাবে। আমাকে কেন ঘাটাবে? তোমার বিষয়টা নোংরামের দিকে নিয়ে যাবে। নোংরামি কেন হবে? তোমার ফ্রেন্ড বাসায় আসতে পারে না? তুমি জানো না ওরা কি কি করে? তিলকে তাল বানায় জাস্ট ফাঁসানোর জন্য একটা ক্লু খোঁজে। And what do you mean তোমার পেছনে টিকটিকি লাগাবে? Don't you think you're talking delusional? What makes you think I'm being delusional? পুলিশের রুমে আমার সাথে কি হয়েছে তুমি জানো? You have no idea what I had been gone through. Okay, calm down. I'm sorry. I shouldn't have said that. But on the other hand, things are being taken care of. আর 4টা ছেলের নাম এসেছে সাসপেক্ট হিসেবে। মাওলা সাহেবের তোমাকে একটা ডকুমেন্ট পাঠানোর কথা রিগার্ডিং দ্যাট। That's why I called. আর ডকুমেন্টস নিয়ে আমি কি করব? দিন শেষে এইদার সেটেল করে সমাধান হবে, না হয় আমার পেছনে টিকটিকি ঘুরবে। It doesn't bring justice. এই ব্যাপারটা তোমার মাথায় কেউ কোত্থেকে আসলো? I think you need some rest. I don't have time to rest. You really don't sound well. Do you want me to call you a therapist? I don't need therapy. I need solace. Ashfaq, listen to me. রাতের বেলা এখানে গান করুন ঠিক করবো না। কালকে দিনের বেলা এসে দেখতে হইব কি করণ যায়। চল গাড়িতে উঠ, আশপাশে একটা থাকার ব্যবস্থা করতে হইব। কই থাকুম ভাই? তুই চাইলে গাড়িতেও থাকতে পারোস, আমরা হোটেলে থাকুন। গাড়ি তো আমি আনছি, গোটা আমারই মারবেন আর কি। মারা খাইতে থাক। আয় আয় সামদ আয়, আসতেছি বন্দুকটা খালি ভাই ভাই, আমিও মারো। Colgate Max Fresh, ঘুম ভাঙাও সতেজতা জাগাও।
দোস্ত, এত কিছু করলাম, যায় যদি দেখি গোলাপি নেই। মালমুল খাওয়া উচিত, আলবাল সাল বইস না, যাই তারপর দেখুন। না ধর, আমরা ওদিকে গেলাম, যাওয়ানোর পরে তো গোলাপি জানতে পারবো আমরা কি করছি। তখন যা করছি তো ওর লেগেই করলাম। খুনটাও তুই নিজে খুন করছস? কিন্তু দোষ তো আমারও আছে। মানুষে লোভ, হিংসা, প্রতিশোধের লাইগা খুন করে, ডজন ডজন খুন কইরা বুক ফুলায়া ঘুরে বেড়ায়। তোর কাজটা তো ভালোবাসার রে। ঠাকুরে সালাম। যারা আমগো হাতে এই মালটা তুলে দিছে, কিন্তু এরা ভুলে গেছে যে এই মেশিনটা একদিন তাগো দিকেও তাক হইবার পারে। আমিও ভাবতেছি গোলাপিরে পাইলে আমি ওর তোর লগে বান্দরবন যাবো। আমি আর ওখানে যাবো না। তুই কই যাবি? জানি না। তোর একটা কথা জেগে, তোর নাম জীবন রাখছে কেটে? আরে ও জীবন রে, আরে ও জীবন সাইরা যাইস না মোরে, জীবন সাইরা গেলে ওইয়া যাইব পোরা জীবন রে। আরে ও জীবন রে, আরে ও জীবন সাইরা যাইস না মোরে, তুই জীবন সাইরা গেলে মাইনসে কইব পোরা জীবন